और एक ऐतिहासिक जगह पे एक ऐतिहासिक काम कर पाया। वो ऐतिहासिक परिवार कौन है? मरहूम हाजी सज्जाद साहब, मरहूम शराफत हुसैन साहब का परिवार जो है, ये ऐतिहासिक परिवार रहा है यहाँ। স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উদ্বোধন হলো আফতাব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। উত্তর দিনাজপুর জেলার ডালখোলা ভূষামণি আফতাব কলোনিতে স্বাস্থ্যসেবায় এক নতুন যুগের সূচনা হলো। এদিন বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। মানুষের উন্নত মানের চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে গড়ে উঠেছে আফতাব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মাল্টি স্পেশালিটি। আল শিফা মেডিকেয়ার ট্রাস্টের উদ্যোগে ভূষামণি ওয়ার্ড নম্বর ৩ আফতাব কলোনি ডালখোলা বাইপাসের পাশে প্রতিষ্ঠিত হয়েছে এটি। আজ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নার্সিং হোমটির শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। তার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালখোলা পৌরসভার চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান, আল শিফা মেডিকেয়ার ট্রাস্টের মেট্রন এবং লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট ওনার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। এই নার্সিং হোম সম্পূর্ণভাবে একটি চ্যারিটেবল প্রকল্প। এখানকার সেবাগুলি যেন সবার জন্য সহজলভ্য হয় সেই লক্ষ্যে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। সপ্তাহে একদিন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, 200 টাকায় চেক আপ এবং বিপিএল কার্ডধারীদের জন্য মাত্র 100 টাকার ফি। এই সুবিধাগুলি সাধারণ মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। এছাড়াও ল্যাব পরীক্ষায় 25% ডিসকাউন্ট, এক্স রে এবং অন্যান্য পরিষেবাতেও ছাড় দেওয়া হয়। শুক্রবার বিশেষ হেলথ কার্ডের অধীনে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ করা হয়। এ বিষয়ে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী, জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি জাবেদ আক্তার এবং আফতাব নার্সিং হোমের ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর আসগার আলম এমএফ নিউজ টিভি 24 চ্যানেলে কি জানিয়েছেন, দেখুন সেই ভিডিও। इसको कोई यहाँ के लोग जो इनकार नहीं कर सकते हैं। और ये दालकोला एक ऐतिहासिक जगह है। और आज दो परिवार का, इन दोनों परिवार का जलवा जो है, हम उस वक्त देखे हैं। हमारा पैदाइश 70 में हुई थी। 72 में जो है इनका नौशाद भाई का अब्बा मरहूम शराफत हुसैन साहब हमारे वहाँ एमएलए होते थे। और हमको अक्सर जब भी हम जाएंगे, हमारे घर जब भी आएंगे, तो हर हमेशा हमको वो गोद में लिए हैं। और उनके साथ जो है खूब हम मोटरसाइकिल लेके जाते थे। उस दौर में मोटरसाइकिल में बैठा कर जो है घुमाए हैं। पीछे अब्बा बैठेंगे, बीच में हम बैठेंगे। तो याद तो बहुत कम है, लेकिन मरहूम हाजी सज्जाद साहब के साथ रहने का बहुत अरसा मिला है, बहुत दिन मिला है। चाहे एमएलए हॉस्टल में हो, चाहे इलाके में हो। और इन दोनों परिवार में आज जो है कम से कम जितने भी ये लोग भाई हैं, বাকি যারা নেবেন আপনারা বসে থাকুন, আপনারা কেউ যাবেন না, আমাদের প্রোগ্রাম কিন্তু চলছে। মিস্টার আসগার সাহেব, যার একটা ছেলে ছিল বাচ্চা, ও হঠাৎ মারা গেল। তার নামের উপরে একটা নার্সিংহোম তৈরি করে ওর নামটাকে জীবিত রাখার জন্য চেষ্টা করেছেন। আর দলকোলার মানুষকে একটু পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। অনেক ভালো স্টেপ এটা। নতুন বর্ষ আসার 2 দিন আগেই এটা উদ্বোধন হলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের জেলার যে মন্ত্রী আছেন গোলাম রাব্বানী সাহেব, ওনার হাত দিয়ে এটা উদ্বোধন হলো। আমরা এখানকার বাসীগুলোকে একটাই আবেদন করব, একটাই অ্যাপিল করব যে নার্সিংহোম তৈরি করাটা ওটা একটা কথা আছে অন্য, কিন্তু এর পরিষেবাটা ঠিক মতো নেওয়ার জন্য একটু সবাইকে চেষ্টা করতে হবে। আশা করি এখানকার মানুষ অনেক সুবিধা পাবে, অনেক পরিষেবা পাবে। এখান থেকে ডায়াগনস্টিক সেন্টারে অনেক ভালো ভালো এখানে ল্যাব তৈরি হবে। মানুষকে এখানে ছুটে আপনার রায়গঞ্জ বা কিশোরগঞ্জ বা শিলিগুড়ি যাওয়ার আগে এখানে ট্রিটমেন্ট যদি ভালো ডাক্তার অ্যাভেলেবল হয়ে যায় তো অনেক সুবিধা পাওয়া যায়। এই উদ্যোগটাকে আমি স্যালুট জানাই, ডক্টর মিস্টার আসগার সাহেবকে স্যালুট জানাই যে ওনার এই উদ্যোগটাকে আমরা সবাই গ্রহণ করেছি। অত্যন্ত ভালো লাগলো। আমি যেটা উনার ছেলে মারা গেছিল, আমার ছোট ভাইয়ের মতো আসগর, আর শিক্ষিত উনিও ডক্টর। উনার বড় ছেলে আফতাব মারা গেছিল। এরা বাড়ির থেকে 2 হাজব্যান্ড ওয়াইফ বাইরে হতো না, অত দুঃখ পেয়েছিল। এনার বড় দাদা ছোট ভাই আমাকে বললেন কে দাদা আপনি আসুন, একটু আসগরকে বুঝান। আমি আসগরকে বাড়িতে আসলাম,
इन्हीं कान्नाकाटी করছিলেন তখন একটা কথা বললেন कि भैया हम उसको डॉक्टर बनाना चाह रहे थे। तो हमने डॉक्टर बनाने के बाद भी अगर वो चले जाते दुनिया से तो तुम तो दुनिया में रख नहीं सकते जबरदस्ती। जब वो चले गया है उसको थोड़ा भुलाने की कोशिश करो और उसको नाम को जिंदा रखने की कोशिश करो। एक हॉस्पिटल करो तुम, जितना हेल्प होगा हम लोग करेंगे सबको मिल करके। और इनका এর পরিবারটা ঐতিহাসিক পরিবার। যে পরিবারের দুইজন এমএলএ ছিলেন একসঙ্গে, একজন এমএলএ আমাদের ওখানে ছিলেন মরহুম সারাফত সাহেব, আর একজন এমএলএ ইনার বড় বাবা হাজি সাজ্জাদ সাহেব, উনার মরহুম সারাফত সাহেবের উনি ছেলে। এরা সবাই দুই পরিবারের 14 ভাইয়েরা আছে। আর 14 ভাইয়ের সহযোগিতা পেয়ে তারপরে এখানকার লোকের সহযোগিতা পেয়ে আজকে অত বড় নার্সিংহোম করেছে, যেটার জন্য উনার একটা মন্তব্য ছিল কি না আমি দাদার দ্বারা রব্বানি সাহেবের দ্বারা আমি ইনোভেশন করবো, যার জন্য আমি আজকে ইনোভেশন করার জন্য এসেছি। আর আমি আশাবাদী যে যেভাবে ইনি কাজ করছেন একদিন 200 বেডের হসপিটাল এটা হয়ে যাবে। আমি ফুললি আশাবাদী তাতে। আর এনার মধ্যে যেটা জিস্ট আছে, যেটা করার ক্ষমতা আছে, আমি দেখলাম একটা বাচ্চা ছেলে অনেক ছোট্ট বয়সে আমার থেকে, আর অত বড় নার্সিংহোম একাই করে নিল লোকের সহযোগিতা নিয়ে। এটা সাধারণ পাবলিক করতে পারে না, যার জন্য আমি এনাকে ধন্যবাদ দিচ্ছি ডক্টর আসগরকে। আর আফতাব নার্সিংহোমকে চালানোর জন্য এখানকার লোকের কাছে আমি আশাবাদী এখানকার লোক সহযোগিতা করবে। আজকে আমাদের আফতাব নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টারের ইনঅগ্রাল সেরিমনি ছিল। আজকে আমরা যে আছে উদ্বোধন করলাম। এই আফতাব নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টার আলসিফা মেডিকেল চ্যারিটেবল ট্রাস্টের ফার্স্ট ড্রিম প্রজেক্ট। আমরা এখানে নিয়ে আজকে উদ্বোধন হলো। আমাদের মাঝখানে যে আছে চিফ গেস্ট আমাদের মোহাম্মদ গোলাম রব্বানী সাহেব মিনিস্টার, উনি ইনঅগ্রেট করলেন। তার সাথে সাথে আমাদের ডালখোলা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সৌদেশ সরকার ছিলেন, আমাদের এক্স চেয়ারম্যান পিঙ্গুদা ছিলেন, আমাদের ফেশল নওয়াজ ছিলেন, আমাদের পেট্রন আলসিফা মেডিকেল ট্রাস্টের ডক্টর মাজার আলম ছিলেন। আর তার সাথে সাথে আমাদের অনেক যে আছে ভালো ভালো গেস্ট ছিলেন। লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট ওনার ছিলেন, ফার্স্ট ডিস্ট্রিক্ট ওনার ছিলেন। আর সবার সামনে আজকে আমরা এখানে যে আছে ইনোভেশন করলাম। নার্সিংহোমটা একটা চ্যারিটেবল নার্সিংহোম। আর এখানে আমরা শুক্রবার যে প্রত্যেক শুক্রবার ফ্রিতে চিকিৎসা দিই। আর তার সাথে সাথে আমাদের এখানে ফিস অনেক কম আছে, আমরা শুধু 200 টাকার মাত্র নিই। তার সঙ্গে যদি বিপিএল কার্ড হোল্ডার থাকে তার কাছ থেকে আমরা শুধু 100 টাকা নিই। আর আমাদের স্পেশালিস্ট ডক্টররা বসেন এখানে। আর আমাদের ল্যাবরেটরিতে 25% আমরা ডিসকাউন্ট করি, আর এক্সরেতেও ডিসকাউন্ট থাকে। এটা টোটাল চ্যারিটেবল ট্রাস্ট, এখানে সব রেট আমরা কমে আমরা परिषेवा दी। আর মরিজों को इसके थ्रू 100 फ्री हेल्थ कार्ड हम लोग डिस्ट्रीब्यूट किए, जिसमें से जो है जो लोग वो कार्ड लेके आएंगे हर शुक्रवार को कार्ड दिखाने से फ्री में जो है उनका ट्रीटमेंट होगा, चेकअप होगा और 3 दिन की दवाई फ्री में दी जाएगी। আচ্ছা কোথায় এই এই নার্সিং হোমটা ভূষামণি ওয়ার্ড নম্বর 3 আফতাব কলোনি, এই ডালকোলা বাইপাসের সার্ভিস রোডে আছে। কি নাম আপনার? আমার নাম ডক্টর আসগর আলম, আমি আলসিফা মেডিকেল চ্যারিটেবল ট্রাস্টের সেক্রেটারি পোস্টে আছি আর আফতাব নার্সিং হোম ম্যানেজিং ডাইরেক্টর আছি। প্রত্যেক সোমবার ডক্টর এস আহমদ আই সার্জন রায়গঞ্জ মেডিকেল কলেজ থেকে আসেন, ডক্টর নুসরত জাহাঁ গাইনোকোলজিস্ট রায়গঞ্জ থেকে আসেন। তার সাথে সাথে ডক্টর জাহাঙ্গীর আলম মঙ্গলবার গাইনোকোলজিস্ট ইসলামপুর সুপার স্পেশালিস্ট থেকে আসেন। ডক্টর আনজার চাঁদ ডেন্টাল সার্জন ডালকোলা থেকে আসেন। বুধবারে আমাদের ডক্টর এম.এ. রহমান জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন পূর্ণিয়া থেকে আসেন। বৃহস্পতিবার ডক্টর শাহির আলম স্কিন স্পেশালিস্ট। শুক্রবার ডক্টর মুকররম রেজা চাইল্ড স্পেশালিস্ট নিয়ে আসেন। শুক্রবার আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প চলে। তারপরে যে আছে আমাদের শনিবার ডক্টর সুমিত বেহতি অর্থোপেডিক সার্জন ইসলামপুর সুপার স্পেশালিস্ট থেকে আসেন। আর রবিবারে আমাদের ডক্টর অমিত রাজ ফিজিওথেরাপিস্ট এনজিএম মেডিকেল কলেজ থেকে আসেন। তার সাথে সাথে আমাদের 3 জন আরএমও আছেন এখানে, ডক্টর মুস্তাফিজুর রহমান মল্লিক, ডক্টর নাজনীন পারভিন আর ডক্টর মুসা রেজা। 24x7 24 ঘন্টা এখানে থাকেন। আমিও আছি, আমরা 4 জন ডক্টর 24 ঘন্টা এখানে থাকি। আর আমরা সব রকমের যে আছে চিকিৎসা এখানে হয় আর পরিষেবা আমরা দিচ্ছি। आज इसका शुभ उद्बोधन हुआ। इसको बाज़ाब्ता तौर पर जो है गवर्नमेंट की तरफ से रजिस्ट्रेशन का सर्टिफिकेट मिल चुका है, जिसके लिए आज हम लोग के मिनिस्टर इंचार्ज गुलाम रब्बानी साहब चीफ गेस्ट थे। डालकोला म्यूनसिपलिटी के चेयरमैन के साथ साथ लायंस क्लब के जो अहदेदार थे वो लोग थे, फैमिली मेम्बर्स, डॉक्टर, इस्लामपुर के मजहर साहब से लेके यहाँ के इलाका के आसपास के जितने लोग थे तमाम लोगों की मौजूदगी में
एक बहुत ही भव्य तरीके से इसका उद्बोधन हुआ है। इसके लिए हम लोग खुश हैं। हम लोग डॉक्टर असगर आलम का फैमिली मेंबर है। डॉक्टर असगर आलम का एक ड्रीम है कि हम यहाँ एक ऐसा अस्पताल खोलेंगे जहाँ गरीबों को, कमज़ोरों को कम से कम पैसे में, मुफ्त में उन लोगों को इलाज कराया जाए। हम तमाम लोग साथ हैं और तमाम लोगों से गुजारिश भी करते हैं कि आप तमाम लोग आएँ, इलाज कराएं और साथ साथ इसको बढ़ने में, इसको मजबूत करने में आप सेवा ही धर्म है का एक संदेश है, जिसको तो बहुत बड़ी बात है कि 100 लोगों को 1 साल की वैलिडिटी का एक फ्री कार्ड गिफ्ट किया गया। हर फ्राइडे को आके वो फ्री यहाँ जो है इलाज करा सकता है। 1 साल बाद फिर दूसरे लोगों को दिया जाएगा। इसी तरह से हम लोग देखेंगे 2-4 साल में ऐसे होगा कि हज़ारों लोग मुफ्त में, आज के रेट में जब जहाँ पर इतनी महंगी बढ़ गई है इलाज के लिए, वहाँ पर जो है मुफ्त में दिया जा रहा है। ये बहुत बड़ा कदम है और लोगों को कहेंगे कि लोग आएँ और यहाँ से इसका फ़ायदा लें।